আমি রাফসান। আমার বয়স প্রায় 30 বছর বয়স। প্রবাস থেকে এসেছি। নিজেকে একেবারে সেটেল করে ফেলেছি। 20 বছর বয়সে একটা মেয়ে অনেক বাজেভাবে ধোঁকা দিয়েছে। ধোঁকা দেওয়ার পর ভাবলাম নিজেকে সেটেল করতেই হবে। 30 বছর বয়সে এসে নিজের বাড়ি গাড়ি সবকিছুই বানাতে পেরেছি। পরিবার এবার বলছে এবার দেখে শুনে বিয়ে করে নাও। পরিবারের পছন্দ অনুযায়ী বিয়ে করব, এটাই তো ভেবেছিলাম। যখন আমাকে একটা মেয়ে ধোঁকা দিয়েছে ঠিক তখন থেকেই দেশে আসার পর খুব গেটআপ সেটআপ নিয়ে চলাফেরা করতাম। ভাবলাম মেয়েরা দেখলে তো পছন্দ করবে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমার মাথায় চুল একটু কম, এই কারণে আমাকে মেয়েরা রিজেক্ট করে দিত। আমি যখন প্রবাস থেকে দেশে আসলাম তখন আমি প্রায় 19টা মেয়ে দেখেছি। 19টা মেয়ে দেখার পর এমন আছে যে 10 জন আমাকে রিজেক্ট করছে আর বাকিগুলোকে আমি রিজেক্ট করছি। এরকম ভাবেই আমার সময়টুকু পার হচ্ছিল। এর পরবর্তীতে ফাইনালি একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েদের আমাকেও পছন্দ হয়েছে। তবে তারা একটু গরিব ঘরের ফ্যামিলি, বাট তাতে আমার কিছুই যায় আসে না, তার কারণ আমি শুধু মেয়েটাকেই চাই। এরপর আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর আমি বাসরাতে তাকে জিজ্ঞেস করছি। ফার্স্টেই আমার মাথায় কি জানি উঠছে, আমি তাকে বলতেছি, আচ্ছা তুমি কখনো কোনোদিন রিলেশনশিপ করেছিলা? তারপর মেয়েটা বলছে, না আমি কখনো রিলেশনশিপ করি নাই। এরপর আমাকে জিজ্ঞেস করতেছে, তুমি করছো? আমি তো সত্যিই বলে দিচ্ছি। আমি বলতেছি হ্যাঁ, আমি করেছি একটা মেয়ের সাথে রিলেশনশিপ, বাট অনেক বড়ভাবে ধোঁকা খেয়েছি। এখন আমি খুব ভালো আছি এবং তোমাকে বিয়ে করে সারাটা জীবন সুখে থাকতে চাই। তারপর এভাবেই আমাদের অনেক কথা হলো। তারপর আমি বলতেছি আমার মাকে দেখে শুনে রাখবা, আমার বাবাকে দেখে শুনে রাখবা, অ্যান্ড সবসময় নামাজ পড়বা, পর্দায় থাকবা, এই অ্যাডভাইসগুলো আমি দিলাম। দেওয়ার পর সেও আমাকে বলছে ঠিক আছে, নো প্রবলেম, আপনার পছন্দ অনুযায়ী থাকবো, আপনার মতোই করেই থাকবো, আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না। তারপর আর কি, আর কোনো টেনশনে লাগছে না এই বিষয় নিয়ে। খুব ভালো লাগতেছে যে সে সবসময় আমার কথা শুনবে আর সবসময় আমার পছন্দের একজন মানুষ হয়ে থাকবে। এর থেকে বড় আর কি হতে পারে। বিয়ের 2 বছর হওয়ার পর আমার একটা মেয়ে বাবু হয়েছে। মেয়ে বাবু হওয়ার পর আমি অনেক সুখে আছি। তাকে নিয়ে সৌদি আরব গিয়েছি, ওমরা করেছি, খুব সুখেই ছিলাম। এরপর দেশে আসলাম। ও কিন্তু পর্দা করে, আমি ওকে অনেক পর্দার মধ্যেই রাখতাম। এর মধ্যে আমার বাবা মারা যায়, আমার মা আছে, আমি আছি, আমার বউ আছে। পরবর্তীতে হঠাৎ সাদিয়ার কথাবার্তা কেমন জানি চেঞ্জ হয়ে গেল। আমাকে নাকি তার ভালো লাগে না। এখন আমার মনে একটাই প্রশ্ন জাগছে, আচ্ছা এই 3 বছর যাওয়ার পর আমাকে কেন সেই কথাটা বলতেছে? আমার মাথায় কাজ করতেছে না। তারপরে আমি ভাবলাম আমি সাদিয়ার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিলাম। 3 দিনের দিন একটা আননোন নাম্বার থেকে কল আসলো। কল দিয়ে বলতেছে, সাদিয়া তুমি আমাকে কেন অ্যাভয়েড করছো? তুমি না আমাকে ভালোবাসো, তুমি না তোমার হাজবেন্ডের বাসা থেকে তুমি চলে আসবা আমার কাছে? আমি যখন এগুলো শুনতে পাইলাম তখন আমি সাদিয়াকে জিজ্ঞেস করতেছি, সাদিয়া এগুলো কি সত্যি? সাদিয়া বলতেছে যে হ্যাঁ এটা সত্যি। তারপর আমি বললাম তুমি আমাকে চাও না? সাদিয়া বলতেছে ও আমাকে চায় না। এই কথাটা শোনার পর আমার অনেক খারাপ লাগতেছে যে আমার ভালোবাসার মানুষ আমারে চায় না, আমার প্রিয় মানুষটা আমারে চায় না। আমি তো তারে আমার ভালোবাসা দিছি, সব দিছি, টাকা দিছি, পয়সা দিছি, সব দিছি, ও এখন আমারে চায় না। তারপরে আমি বললাম ঠিক আছে সাদিয়া, তোমাকে 1 সপ্তাহ পরে একটা রেস্টুরেন্টে নিয়ে যাব ঘোরাতে, তুমি যাবা তো? বললো যাবে। তারপর 1 সপ্তাহ পর আমি তাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছি। রেস্টুরেন্টে নিয়ে আমি বললাম যে কি খাবা, অর্ডার করো। সবকিছু অর্ডার করলো, খাইলো। খাওয়ার পর আমি তাকে বলতেছি আমার বাচ্চাটাকে কি আমার কাছে রেখে যাবা নাকি তোমার কাছে রাখবা? বলতেছে যে কি বলতেছো এসব? আমি বলতেছি যে হ্যাঁ, তুমি তো আমাকে চাও না, আমার সংসারে আছো, থাকছো, অনেক কষ্ট হচ্ছে, আমার বাবুটাকে কি আমার কাছেই রাখতে পারি নাকি তোমার কাছে রাখবা? বলতেছে যে আমার কাছে রাখবো, আমি তোমার বাড়ি থেকে কোথাও যাব না। আমি বলতেছি যে মানে কি? বলতেছি যে আমি প্রেম করি আর যা ইচ্ছা তাই করি, আমি তোমার সাথেই থাকবো। তারপর আমি বললাম যে না সরি, সম্ভব না। তারপর আমি ওকে বলছি দেখো তোমার বয়স অতটা হয় নাই, আমার বয়স অনেক হয়ে গিয়েছে, তুমি প্রেমও করো, তোমার বয়ফ্রেন্ড আছে, সব আছে, আমার কি আছে? আমার কিছুই নেই। এই কথা বলার পর সাদিয়া আমাকে বলতেছে যে আরে এগুলা বাদ দাও, এগুলা কিছুই না। এরপর আমি পকেট থেকে বের করলাম একটা কাগজ, ওর হাতে উঠাই দিলাম। ও বলতেছে যে এখানে কি? আমি বলতেছি যে তুমি দেখো, পড়ে দেখো, তুমি তো পড়াশোনা জানো। খুলে ও দেখতেছে যে এটা একটা ডিভোর্স লেটার। তারপর বলতেছে যে এটা আমাকে কেন দিছো? আমার পা চেপে ধরে অনেক কান্নাকাটি করছে। আমি বলতেছি যে আমি সাইন দিয়ে ফেলছি, তুমি চাইলে সাইন দিয়ে ফেল। আমি বলতেছি যে আমি তো সাইন দিয়ে ফেলছি, চাইলে তুমিও সাইন দিয়ে দিতে পারো। এরপর আর কি অনেক কান্নাকাটি করছে।
তবে কান্নাকাটি করার পর সাদিয়া আমাকে ছেড়ে যাবে না, অনেক রিকোয়েস্ট করলো। আমি ওকে অনেক ধমক দিছি, অনেক কথা বলছি যে তোমাকে সাইনটা দিতেই হবে। এরপর ও সাইনটা দিয়ে দেওয়ার পর আমি ওকে 6 লক্ষ টাকা হাতে উঠাই দিছি, দিয়ে আমি সুন্দর করে বাসায় চলে আসছি। বাবুটা ওর কাছেই আছে। এরপর এই টাকা নিয়ে বাবু নিয়ে ওর বাবার বাড়িতে গেছে। বাবার বাড়িতে নাকি ওর মা ওকে অনেক মারছে, অনেক মারছে নাকি। মারার পর বাবুটা নিয়ে বাবার বাড়িতেই আছে, এবং কি আমি যে টাকা দিছি সেই টাকাও রাখছে। আমি বাবুটার জন্য টাকা পয়সা পাঠাই মাসে মাসে, তবে আমি আমার মতো করে আছি। আর ওকে ডিভোর্স দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি অনেক কষ্ট পাইছি। ও আমারে অনেক প্রতিশ্রুতি দিয়ে, এত ভালোবেসে, সংসার করে কিভাবে পারলো পরক্রিয়া করতে? পরক্রিয়া যে একবার করতে পারে সে বারবার করতে পারবে। কয়েকদিন পর আমার চুল পড়ে যাবে, আমার এমনিতেও বয়স হয়ে গেছে, আরো হয়ে যাবে। তখন তো সে আমাকে এমনিতেই ছেড়ে চলে যাবে, কারণ তখন আমার অনেক বয়সটাও বেড়ে যাবে, চুলও পড়ে যাবে, সব পড়ে যাবে। এই কারণে ওকে ডিভোর্স দিয়ে আমি খুব ভালো আছি আমার মতো করে। বলতে পারি আমি একটা পাষাণ ছেলে, হ্যাঁ এটাই সত্য কথা। কারণ 20 বছর বয়সে যখন আমি ঠকেছি তখন আমি অনেক বুঝেছি কষ্ট কি জিনিস। আর এখন তো আমার এটা কোনো ব্যাপারে না। আমার লাইফে আমি অনেক স্ট্রাগল করে এতটুকু এসেছি। আমি চাই না কাউকে আমার লাইফে আর রাখতে, এত কষ্ট এত যন্ত্রণা নিয়ে। এরপর নাকি সে অন্য একটা ছেলের কাছে বিয়ে বসে গেছে, বাট আমি সেগুলো জানারও চেষ্টা করি নাই, বুঝারও চেষ্টা করি নাই। তবে আমি আমার মতো করে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি। আপু, আমি বলবো আমার স্টোরিটা তুমি টাইমলাইনে রেখে দিবা।